গতকাল আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র। প্রশাসনের কোনো দোষ নাই, এরা আমরা লোক, প্রশাসনের দোষ নাই। আমরা এদেরকে না বল ধরি, ঠিক আছে? কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কোন, এরাও তো আমরা আখরার মেহমান না। আমরা কি এর সাথে খারাপ ব্যবহার করতে পারবো? ওনার আমাদের এলাকাতে মেহমান, ওনার সম্মানী ব্যক্তি, ঠিক না? ও বাজান কিছু সমাজের লোক আছে উল্টা পাল্টা যায় কয় আর কি, এই জন্য ওনারা একটু ইয়া করে আর কি। যাক, অসুবিধা নাই, আল্লাহ পাক। আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ, সারা দেশের প্রশাসন জানে, কথা কন, ঠিক না? এরপরও মাঝে মাঝে একটু কষ্ট দিলে হয়তো মনে হন যেত না, কারণ এটা আমরা পরিস্থিতির শিকার, কথা কন, ঠিক না? বেডে আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা নিজে শুনেছি, রেকর্ডে রয়েছে, তাহিরি সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে, পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে, তাদের সহযোগিতা করার কথা বলেছে। সেখানে তো তাহিরি সাহেব প্রশাসন বিরোধী ছিলেন না, প্রশাসনের পক্ষে ছিলেন। যদি মাহফিলের অনুমতি না নিয়ে থাকে, এটার দায়ভার মাহফিল কমিটি নিবে, তাহিরি সাহেব কেন নিবে? আমাদের সুন্নি আলেমদেরকে ছলে বলে কৌশলে তিনারা একটা চক্রান্ত করে সুন্নিদেরকে তারা বাইস্ট করতে চায়। মনে রাখবেন, শুধু তাহিরি সাহেব নয়, বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায়ভাবে আচরণ করা হয়, সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে। প্রয়োজনে ৭১-এর পরে ২৪ হয়েছে, ২৪-এর পরে আরেক ৭১ বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। সুন্নিরা নরম নয়, তারা শান্তিপ্রিয়। দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকেই আমাদের সুন্নি জামাতের অনেকগুলো পীর বুজুর্গ যারা আছে তাদের মাজারগুলো ভেঙ্গে দেওয়া হয়েছে। এরপরেই বিভিন্ন দরবারে দরবারে খানকায় আক্রমণ করে বিভিন্ন দরবার লুটপাট করা হয়েছে। এরপরেই তারা টার্গেট করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেমদেরকে। আমরা দেখেছি গতকাল আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা নিজে শুনেছি, রেকর্ডে রয়েছে, তাহিরি সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে, পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে, তাদের সহযোগিতা করার কথা বলেছে। পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক, আমরা তাদের লোক, এইভাবে আন্তরিকতার সাথে তাহিরি সাহেব কথা বলেছে। কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে, তারাও আমাদের ভাই, পুলিশের উপরে আঘাত আসলে আমরা কষ্ট পাই, কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি। তারা আমাদের কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কারো না কারো পরিবারের লোক। একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে, তিনি আহত হয়েছেন, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা সুন্নিরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আখাউড়া থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে তিনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি। এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে, ঢিলটা ছুঁড়েছে, তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় নিয়ে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সেটাও আমরা চাই। কিন্তু কোথাকার কোন অজ্ঞাত লোক, অপরিচিত লোক, নারায়ে ইয়া রাসূলুল্লাহ বসে জিন্দাবাদ, কোথাকার কোন অজ্ঞাত লোক, অপরিচিত লোক, সে ঢিল মেরেছে, তার দোষ আল্লামা তাহিরি সাহেবের উপরে কেন দেওয়া হবে? সেখানে তো তাহিরি সাহেব প্রশাসন বিরোধী ছিলেন না, প্রশাসনের পক্ষে ছিলেন। যদি মাহফিলের অনুমতি না নিয়ে থাকে, এটার দায়ভার মাহফিল কমিটি নিবে, তাহিরি সাহেব কেন নিবে? তিনি তো মেহমান, গেস্ট। প্রশাসন এসে বলছে এটার অনুমতি নাই, তিনি নেমে গেছে, মাইক ছেড়ে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে। আইনের প্রতি উনি শ্রদ্ধা দেখিয়েছেন। কমিটি পারমিশন নিতে না পারলে এটা কমিটির দোষ হবে। আমাদের সুন্নি আলেমদেরকে ছলে বলে কৌশলে তিনারা একটা চক্রান্ত করে সুন্নিদেরকে তারা বাইস্ট করতে চায়। মনে রাখবেন, শুধু তাহিরি সাহেব নয়, বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায়ভাবে আচরণ
সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে। প্রয়োজনে ৭১-এর পরে ২৪ হয়েছে, ২৪-এর পরে আরেক ৭১ বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ। সুন্নিরা নরম নয়, তারা শান্তিপ্রিয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, প্রশাসনের সকল ভাইদেরকে আপন ভাইয়ের মতো ভালোবেসে বলছি, আমাদের তাহিরি সাহেব সহ কোন সুন্নি আলেমের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চলবে না, এগুলি প্রত্যাহার করার বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা আপনাদের শত্রু না, আপনাদের শত্রু হইল ওই ওহাবি নজদির গোষ্ঠীরা। যখন বাংলাদেশে এতগুলি পুলিশ সদস্য নিহত হয়েছে, তখন এই সুন্নি মুসলমানরা আপনাদের জন্য চোখের পানি ফেলেছে, দোয়া করেছে। এই জন্য পুলিশ প্রশাসনও বোঝা দরকার আপনাদের আপনকে পরকে। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। ঘুমন্ত সিংহকে জাগাবেন না। বাংলাদেশে সুন্নি মুসলমান রাজপথে নেমে গেলে নবীর দুশ্মনেরা, ইয়াজিদ গোষ্ঠীরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় এটা দুর্বলতা মনে করবেন না। যারা আইন প্রশাসনকে সম্মান করে না তাদেরকে তেল দেন, নম নম করেন। আর আমরা সম্মান করি বিদায় আমাদের সবসময় বাস দিবেন, এটা ঠিক না।